نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله فوق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محترمي ومكرمي ওয়াজিব এহতেরাম সম্মানিত সভাপতি উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম বেরাদানের ইসলাম আয়োজন করতে গিয়ে শ্রম ঘাম দিয়ে যারা আয়োজন করেছেন আয়োজন করতে গিয়ে ভুলের খাসারা দিয়ে যারা লজ্জিত হয়েছে চূড়ান্ত এখানে উপস্থিত হয়ে যারা বেয়াদবি করেছে প্রথম যে এখন যে শব্দ বলেছি এটা আজকের জন্য শিক্ষা যে মহান রব্বুল ইজ্জতুল জালাল কুদরতি সিদ্ধান্ত এমন একটি বিপর্যয় এমন একটি শিক্ষা এই মাঠে হবে আমাদের সমাজে বলে দুষ্ট গরু থেকে খালি গোয়াল ভালো ঠিক কিনা বলো আজকে এখানে যারা এসেছি আজ থেকে 2 বছর আগে এখানে আমি বয়ান করছি কিন্তু আজকে বেশি অতি আগ্রহে যারা এই বিশাল আয়োজনে শোনার জন্য এসেছে আমি মনে করি কার ঈমান মুসলমানিত্বের বাস্তব চিত্র কতটুকু তা আজকের উপস্থিতি সেটা প্রমাণ করেছে। সেটি হচ্ছে এই
আমরা ওয়াজ শুনবো কিন্তু ইসলাম মানবো না, ঠিক না বলো? হাজার হাজার মানুষ আসলো, মসজিদে নামাজ পড়ছে কতজন? এই বিশাল মানুষ গিয়ে দেখবেন হয়তো এশার নামাজও পড়বে না, কিন্তু সামান্য ভুল হয়েছে বলে অশালীন, অভদ্র, অমার্জনীয়, শালীনতা পরিপন্থী আচরণ দেখাইয়া এই বিশাল আয়োজনকে যারা খর্ব করেছে, আমি মনে করি এরা আদবেশ থেকে বেয়াদবি বেশি করে গেছে। স্থানীয় পর্যায়ে যারা এই বিষয়টাকে নিয়ে লজ্জিত, ওজরখাই করেছেন, নিজেদের অভিপ্রায় ব্যক্ত করেছেন, নিজেদের ওজর পেশ করে নিজেদেরকে খাটো করেছেন, এর উপরে তার কোনো কথা থাকতেই পারে না, ঠিক না? সুতরাং আমরা আবেগে মানুষ, বাস্তবে হুঁশিয়ার ইমান আমরা মানুষ নই। তাই আজকে আমি মনে করি এ পাশে যারা আছেন বসেন, বসেন, আপনারা যারা আছেন আমি আধা ঘন্টা কথা বলবো, শুনবেন আপনারা? আমি যে মসজিদে খুতবা দিই 100 লোক এখানে নাই, সুতরাং আপনারা যারা এখানে আসছেন আমি মনে করি ভুল তো মানুষই করবে, ঠিক না? যে কোনো দিক থেকে হয়েছে। আপনি একটু গায়ে গায়ে লেগে বসেন, মিলে বসেন, আসেন না। গোবর থাকলে আর আসি না, গোবর না থাকলে এসে বসেন। দক্ষিণ পাশে দোকানে যারা আছেন লক্ষ টাকা ব্যয় করে শ্রম, ঘাম, নিন্দ্রাকে বর্জন করে যুবক তরুণ আয়োজকেরা আয়োজন করেছে। আশপাশে আমার মা বোনেরা আছেন যারা এই এলাকার বাসিন্দা, তারা এই মাহফিলকে এখনো স্বাগতম জানাতে রাজি আছে কিনা বলেন? রাজি আছে কিনা? আমরা আবেগে বিশ্বাস করি না, আমরা বাস্তবতায় বিশ্বাসী। সেই জন্য আমি বলতে চাই, যারা এখানে এখন এসেছি আছি, যদি আমাদের সংখ্যা কম, আমরা যেই কথাগুলি শুনেছি মুফতি ইউনূস হাফেজাহুল্লাহ, তাও কিছু যুবকদের বদাচরণের কারণে, আমি কঠিন শব্দ বললে ভুল হবে না, বেয়াদবির কারণে মাওলানা বয়ান করতে পারে নাই, ঠিক না বলো? এই সমাজ, এই সোনাইমুড়ি বৃহত্তম নোয়াখালীর অতীতের ঐতিহ্যের এলাকা, আজকের যুবকেরা যে আচরণ করেছে, সামনে তো আমাদেরকে দাওয়াত দিলে আমরা আসবো না। এই মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ, তিনি আজকে এখানে উপস্থিত, আমাকে অনুরোধ করেছেন, সুযোগ ছিল বলে আমি এসেছি। কিন্তু সেই স্থানীয় ছেলেদের, যুবকদের কর্মকাণ্ড, আচার আচরণ, প্রতিভা যা দেখালেন, এতে অত্যন্ত দুঃখ পেয়েছি। নাউজুবিল্লাহ বলেন। কারণ মানুষের আচরণে প্রমাণ করে সে ভদ্র না অভদ্র। সেই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ ক্ষমা করুন। যারা উপস্থিত হয়েছেন যুবকরা, আমরা আজকে এখানে যারা আসছি, দক্ষিণ পাশে দোকানপাটে, রাস্তাঘাটে আওয়াজ যতটুকু যাচ্ছে, আমরা অল্প সময়ের জন্য আসতে পারলে আমাদের কল্যাণ হবে ইনশাআল্লাহ। সবাই জবান ছাড়েন ইনশাআল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআনটা কার? আমরা কার? এই মাহফিল কার? আল্লাহর কোরআন শোনার জন্য এসে যদি আমরা সেখানে শালীনতা পরিপন্থী কথা বলে যাই, শব্দ অনেকগুলি আমি শুনেছি, এটা ধৈর্য ধরার বিষয় নয়। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, ভবিষ্যতে যেন এমন বিপর্যয়ে পড়তে না হয়। এই এলাকার আশপাশ থেকে যারা এখানে এসেছে সবাই শিক্ষা গ্রহণ করুন। আমার 1.5 মণ চাউল একসাথে পাক করার থেকে 10 কেজি 5 কেজি করে পাকায় ছোট্ট ছোট্ট করে খাবো, এটাই হওয়া উচিত আমাদের, ঠিক না কথা?
আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটি আয়াত পড়ছি। আয়াত শুরুর আগে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখানে যারা বসেছেন সবাইকে চেনেন? সবার নাম জানেন? আরো জোরে বলেন জানেন? কিন্তু যারা এসেছেন বসেছেন কোথায় থেকে এসেছেন? আপনাদের নামগুলি আরশ আজিমে আল্লাহ তার ফেরেশতাদের সাথে আলোচনা করতেছে। কথা বুঝতে পেরেছেন? তাই আমাদের মর্যাদা কমলো না বাড়লো? সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আব্বা মুসলমান, আমাদের আম্মা মুসলমান, আমরা নিজেরা মুসলমান। আমরা আল্লাহ মুসলমানদেরকে বলেছেন, নবীদেরকে তালিম দিয়েছেন, যুবকদেরকে তালিম দিয়েছেন, তোমরা আমরণ আজীবন শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আম্বিয়া কিরামদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন এই বলে, রব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين ربي يا الرب বলেন আলহামদুলিল্লাহ। হে আমার রব, আউজি'নি আমাকে তৌফিক দেন আন আশকুরা নি'মাতাক, যেই নিয়ামত আপনি আমাকে উপহার দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দেন। বলেন আমিন। কি নিয়ামত দিয়েছেন? আপনাদেরকে ইমানের মতো দৌলত দিয়েছেন কে? জোরে বলেন না কে? এটা কার অবদান? কার ইহসান? কার করুণা? কার অনুকম্পনা? কার দয়া? এই জন্য কিয়ামতের দিন বান্দা বান্দী যুবক তরুণরা যখন আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে, ওই জান্নাতের ভিতরে ঈমানদার ব্যক্তি দুনিয়ার বুকে যে আল্লাহর করুণার কারণে ঈমান পেয়েছেন, সেই জায়গাতে বিনয় বিনম্রতার সাথে জান্নাতের ভিতরে আল্লাহর শুকর আদায় করবে এই বলে, ওয়াকুলুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতীরা বলবে সকল প্রকারের প্রশংসা, গোপনে প্রশংসা, ওপেনে প্রশংসা, বড় প্রশংসা, ছোট প্রশংসা, প্রশংসার যত জুজিয়াত রয়েছে, অংশ রয়েছে, যত দিক থেকে প্রশংসা হতে পারে, সব প্রশংসাগুলি কার জন্য? আল্লাহ। বলেন কার জন্য? এই জন্য আল্লাহর জন্য প্রশংসা করছি। তিনি আমাদেরকে হেদায়েতের মতো দৌলত দান করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তিনি যদি আমাদেরকে হেদায়েতের জন্য যদি মঞ্জুর না করতেন, লাউলা আন হাদানাল্লাহ লাহাদাইনা, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমাদের কপালের মধ্যে হেদায়েত নসিব হতো না। আল্লাহু আকবার বলো। এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, রব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহু আকবার। আল্লাহ আমার প্রতি, আমার আব্বা আম্মার প্রতি যে ইহসান করেছেন, এই ইহসানের বিনিময় শুকর আদায় করছি কার? জোরে বলুন আলহামদুলিল্লাহ। চূড়ান্ত কিয়ামতের ময়দানে
আল্লাহ যদি তার খাস রহমতকে আমাদের জন্য শানে হাল করে দেন, বলেন আমিন। আর সেই জান্নাতটা যদি আমরা যেতে পারি, জান্নাতের ভিতরে ইমানদার ব্যক্তি নাজ নেয়ামত, আল্লাহর দেওয়া জান্নাতি নাজ নেয়ামত ভোগ করবে, আর নিজের আবেগে মনের গভীর থেকে শুকর আদায় করবে কার? وقولوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين الله أكبر الله বলবে আল্লাহ সকল প্রশংসা আপনার জন্য। কেন? যে আপনি তা আপনার করুণা দিয়ে আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে বান্দার জান্নাত দিবেন কে? জোরে বলি না কে দিবেন? তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করবো কার? আসুন শুকরিয়া আদায় করে ফেলছি, যা একটি পড়ছি 20 মিনিট বলে ছেড়ে দিচ্ছি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। আলহামদুলিল্লাহ বলেন। রবকে চিনেন? রবকে আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। কেমনে সৃষ্টি করছেন? চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছে, এক ফোঁটা নাপাক পানি 35 লক্ষ ভাগের 1 ভাগ দিয়ে আপনার আমার মতো মানুষকে সৃষ্টি করেছে। যেখানে ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, পাহারাদার নাই, সেবক নাই, সেবিকা নাই, ডাক্তার নাই, লালন করছেন কে? পৃথিবীতে কত মানুষ সৃষ্টি হলো, দুজন মানুষের কণ্ঠ এক হবে না। সুবহানাল্লাহ। দুজন মানুষের চেহারা এক হবে না। আল্লাহু আকবার বলেন। কেমনে সৃষ্টি করেন? তিনি রব। মুসা আলাইহিস সালাম তিনি যখন ফেরাউনের রাজ দরবারে উপস্থিত, ফেরাউন জিজ্ঞেস করছে কি নিয়ে আসছো? বলছে রবের দাওয়াত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তুমি আবার রব পাইলে কই? আমি তুমি সেটা রব। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলছেন না, আমার রব এমন সত্তা যিনি সবকিছু করে চলেন। সুবহানাল্লাহ। ফেরাউন জিজ্ঞেস করছে, শুনে যায়, ফেরাউন জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার রবের একটু শর্টকাট পরিচয় দাও। এগুলি কি গাল গল্প না কোরআন? বলেন কি? আজকের জাতি কোরআনের ওয়াজ বয়ান, কোরআনের বয়ান ভালো লাগে না, গাল গল্প কিসসা কাহিনী বানাওয়ার কথা খুব মজা লাগে, ঠিক না কথা? এবার মুসা আলাইহিস সালাম কি জবাব দেয় শুনে নাও। বলছে তোমার রবের একটু পরিচয় দাও। قال فمن ربكما يا موسى সুবহানাল্লাহ। এই মুসা তোর আবার রব কই? আমি তো রব। মিশরে আমায় আঙ্গুল দিয়ে ইশারা দিলে মিশর কি চলে? হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রশ্নে জবাব দিতে গিয়ে যে কথাটি বলেছেন, কিয়ামত পর্যন্ত নবুয়তের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ রেকর্ড করে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বাল রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা
আমাদের রব তো তিনি, সৃষ্টি করেন যিনি। সুবহানাল্লাহ। এরপরে বাঁচার জন্য, ইহকাল মুক্তির জন্য, পরকাল চূড়ান্ত জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর আদালতে জবাবদিহিতার জন্য যিনি সব কিছু রেডি করে দেন, তার নাম হচ্ছে রব। সুবহানাল্লাহ। মুরগির বাচ্চা কিসের থেকে হয়? ডিমোনাই নিয়ে দেশে কয় না কা, ডিমের থেকে নাকি? বাচ্চা সৃষ্টি হয় কুসুমের থেকে। কিসের থেকে? আশপাশে যেগুলি থাকে পানি, সেগুলা থেকে বাচ্চা হয় না। সুবহানাল্লাহ। সেগুলি কেন দিলেন? আল্লাহু আকবার। মুরগি বসার আগে ডিম ভাঙ্গে খাইছেন কিনা? কুসুম দেখেন নাই? সুবহানাল্লাহ। সোনাই মুড়ির দিকে ডিম ফুটে কতদিন পরে? 20-22 নাকি? আল্লাহু আকবার বলেন। আপনার হাতে ডিমটা রাখলেন, মুরগির পেটের থেকে বাচ্চা বার হয়েছে না ডিম? কথা বলেন না কা? ডিম নাকি? মুরগ কি দিতেছে? গরম দিচ্ছে, বাচ্চা দিচ্ছে নাকি? আল্লাহু আকবার বলবেন না? কিন্তু এই তাপের ভিতরে ডিমটাকে গরম করে ভিতরে কুসুমটাকে বাচ্চা বানাই দিছিল কে? সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মানুষ রব চেনো না, রবের গোলামি বুঝো না, রবের আইন মানো না, রবের নির্দেশকে স্বাগতম জানিয়ে গোলাম হওয়ার জন্য প্রস্তুতি নাও না। একটা ডিম থেকে একটা বাচ্চা জন্মে, এই কথাটাকে যদি তুমি অ্যানালাইসিস করো, চিন্তা করো আর ভাবনা করো, তাহলে তোমার মুরগির ডিমটাই তোমার আল্লাহর সন্ধান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেটা এই জন্য ডিমের উপরের ভিতরে কুসুমটা, ওই কুসুম থেকে যখন বাচ্চার রক্ত হলো, রক্তের পরে যখন এটা আস্তে আস্তে বাচ্চা আকার ধারণ করলো, এখনো সুস্থ হয় নাই, এখনো পরিপূর্ণ হয় নাই। এখন বাচ্চার চতুর্দিকে তো খোসা দিত, খোসার ভিতরে যখন রুহটা এসে গেছে, এই বাচ্চাটা কি খাবে ধীরে ধীরে বড় হওয়ার জন্য? এই জন্য মুরগির পেট থেকে ডিম জন্ম হওয়ার সময় আল্লাহ পাক ভিতরে অতিরিক্ত পানি ব্যবস্থা করে দিয়েছেন। ওই মুরগি যতদিন রুহ আসার পরে সেই ভিতরে যতগুলি পানি আছে, আজ পর্যন্ত কোনো মা কোনো বোন বলতে পারবে না বাচ্চা ফুটার পরও ভিতরে সেই পানি দেখা গেছে। বলেন আছে কিনা? পানি নেই। আল্লাহু আকবার। ডিমের খোসাটা নরম না টনক? একরকম টনক। যখন ভিতরে রুহটা আসলো, পরিপূর্ণ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল, এখন মুরগির আর খাওয়ার কিছুই না। আল্লাহ পাক আরশ আযীম থেকে সেই কুসুমের ভিতরে ডিমকে নির্দেশ দেয়, ভিতরে যে রিজার্ভ পানি দিয়েছিলাম তুমি তো খাইয়া সব শেষ করে ফেলেছো। সুবহানাল্লাহ। এখন যদি এখানে তুমি আর থাকো, তুমি মরে যাবে, তোমার জীবন বিপন্ন হয়ে যাবে। এই জন্য ডিমটা, বাচ্চাটা যত ধীরে ধীরে পূর্ণ হতে থাকে, খোসাটা দিন দিন আগের থেকে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ডিমের ভিতরের থেকে আস্তে করে মুরগিকে আল্লাহ সেই ভিতরে বাচ্চাকে নির্দেশ দেন, তোমার ছোট্ট ঠোঁট দিয়া ধীরে ধীরে খোসাটাকে একটু ধাক্কা দাও। তোমার ধাক্কাটা দেখলেই তোমার মা তার শক্ত ঠোঁট দিয়া কোবাইয়া তোমাকে বের করে নিয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম তাই আল্লাহ ফেরাউনের কথার জবাবে বলেছিল, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। আল্লাহ। সেই রব, আমি যখন মায়ের পেটে ছিলাম, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই,
আপনারা যখন ছিলেন আমাদেরকে তিল তিল করে বড় করেছে কে? দুনিয়াতে আসার পর আল্লাহ বলেন সৃষ্টি করেছি আমি, এবার তোরা আমার গোলাম হয়ে যাও, বলেন আমিন। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। উবুদু, ইবাদত করো। কার? কোন মাজারের, কোন পীরের, কোন ব্যক্তির গোলামি করতে হবে। কার? আমরা কি আমরণ আজীবন মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করতে রাজি আছি? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাই দাও। নারে তাকবীর, নারে তাকবীর। কারণ যারা আল্লাহর গোলামি করে না তারা শয়তানের গোলাম, ঠিক না? যারা আল্লাহর আইন মানে না তারা শয়তানের আইন মানতে বাধ্য হয়ে যায়, ঠিক না কথা? সেজন্য আমরা গোলামি করবো কার? আল্লাহর গোলামি করতে করতে আমরা যত এগিয়ে যাব আপনার মর্যাদা কার কাছে বাড়বে? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলছেন তো? তাহলে আপনি স্বীকৃতি দিবেন কার? এবার আপনার গোলামি হতে হবে। গোলামির শ্রেষ্ঠ গোলামি নামাজ। কি বলেন? শ্রেষ্ঠ গোলামি কি? আজকে যে কয়েক হাজার মানুষ আসলো, 1000 কি নামাজ পড়ছে? পড়ে নাই, পড়ে নাই এবং পড়বেও না। আজকে শেষ কথা বলতেছি আর 10 মিনিটে। নামাজকে জীবিত করতে হবে 5টি শর্তে। শর্টকাট মনে রাখতে হবে, গাদায় গাদায় ওয়াজ হলে লাভ নেই। নামাজকে জীবিত করতে রাজি আছি? 1 নম্বর শর্ত, আমরা দায়মি নামাজি হতে রাজি আছি তো? সবাই দায়মি নামাজি হবেন? নামাজ আজকে জীবিত নাই, নামাজ মৃত্যু, মরা। সুবহানাল্লাহ। নামাজকে জীবিত করতে হলে 5টি কথা বলবো। কথা 1 নম্বরে, নামাজ পড়তে হবে কিভাবে? হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলেছেন, হুজুর কেমনে ইবাদত করব? মালে ইহসান আই মালে ইবাদা। রাসূল বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তুমি যখন মসজিদের ভিতরে, ঘরের মুসল্লায়, ক্ষেতের আলের মধ্যে সিজদার জন্য দাঁড়িয়ে গিয়েছো, তোমার মনের ভিতরে আসতে হবে আমি যে আল্লাহর গোলামের জন্য দাঁড়িয়েছি, আমি আল্লাহকে যেন তোমার চোখ দিয়ে তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইন তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহকে দেখতেছো, এটা যদি সম্ভব না হয়, এতটুকু ও যুবকরা শোনো, তাহলে এরকম ধারণা করতে হবে আমি আল্লাহকে দেখি না, আমাকে দেখেন কে? জোরে বলেন না, কে দেখেন? আপনাকে যদি আপনার অফিসার, হাই র্যাঙ্কের অফিসার যদি আপনার দিকে নজর পড়ে, আপনি কি তখন সুন্দর হন না এলোমেলো চলেন? বলেন, নিঃচাপে সুন্দর হয়ে চলেন। এই ভাব করে আমরা যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, আমরা মনে করতে হবে আমাদেরকে দেখেন কে? আল্লাহু আকবার। আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। সুবহানাল্লাহ। আসমান জমিনে সব দেখেন কে? আল্লাহ। জোরে বলেন না, কে দেখে? তাইলে আমরা নামাজ পড়তে ধারণা করবো আমাদেরকে দেখতেছে কে? তাহলে কি মসজিদের ফ্যান গনা কি সম্ভব? অনেকে মসজিদে দাঁড়ায় দাঁড়ায় ফ্যান গনে, ফ্যান কয়টা আছে, ঠিক কিনা? জানালার শিক কয়টা? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। তাইলে আমরা নামাজে দাঁড়িয়ে বিনয়ের সাথে তাকিয়ে থাকবো সেজদার দিকে। আল্লাহু আকবার বলেন। তাহলে এটা 1 নম্বর শর্ত হচ্ছে আমাদেরকে দেখতেছেন কে? দ্বিতীয়, আপনি যখন নামাজ পড়বেন, যেই নামাজে আপনি দাঁড়াবেন, রাসূল বলছেন তুমি এমন ভাবে নামাজে দাঁড়াবে যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি নামাজ? শেষ নামাজ।
আর হয়তো সুযোগ তোমার জীবনে আসবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। সুবহানাল্লাহ। ওয়াতাযাওয়াদু, সম্পদ রেডি করো। তোমার টাকা, তোমার ব্যাংক, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার অট্টালিকা কোনোটাই তোমার সম্পদ নয়। তোমার যেগুলি ভালো কাজ, ইবাদত, বন্দেগী, সদকা, দান, খয়রাত, ভালো কথা বলা, মানুষকে দিনের দিকে ডাকা, এটাই হচ্ছে তোমার একমাত্র পুঁজি। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহ আমাদেরকে দেখেন, মনে থাকবে তো? মনে থাকবে তো? দুই নম্বরে যখন যে নামাজ পড়বো, এটা আমার কি নামাজ? শেষ নামাজ। তৃতীয়, নামাজের কোরআনটা সহিহ হইতে হবে। কি হইতে হবে? সহিহ তেলাওয়াত। আজকে তো নুরানি মাদ্রাসার বদৌলতে আলহামদুলিল্লাহ বলেন, বাংলাদেশের এই আবিষ্কারক মরহুম মকবুল কারি বেলায়েত সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনার কবরকে মারকাজুল জান্নাতুল আলা বানায় দেন। উনি এর আবিষ্কারক মরহুমের এই অবদান বাংলাদেশের মাটির জন্য আল্লাহ আমভাবে কবুল করেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের খাস মেহমান বানিয়ে নেন। তাহলে কোরআন সহিহ করা লাগবে কিনা? আস্তে কোন কেন? আপনারা তো অনেকে ডেট ওভার, কিন্তু আমি বলবো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনি প্রত্যেকেই কোরআন সহিহ করার দরকার আছে কিনা? যেরকম দরকার আছে কিনা? নামাজে দাঁড়িয়ে কোরআন পড়ে কার কাছে দরখাস্ত করেন? হ্যাঁ, কার কাছে? কার কাছে দরখাস্ত? যদি 14 ঘন্টা ভুল হয়, পাস হবে না পিটা হবে? কথা কন না কেন? আমি মাদ্রাসা আইন করছি, যদি একটা ভুল হয় 5 টাকা জরিমানা। কথাটা আমি এর আউটপুট যেটা পেলাম, আলহামদুলিল্লাহ, ধরাই দিচ্ছি যে তোমার এই শব্দ বানান ভুল হয়েছে, বিনীত ভুল হয়েছে, যেগুলি মেজর ভুল হয়, তারপরে মাননীয় ভুল হয়েছে, একবার নিবের 10 জায়গা ধকলেই তো নাকি, এগুলি যে ছোট্ট খাট্ট ভুল, আলহামদুলিল্লাহ অনেক শুদ্ধ হয়ে গেছে। তাহলে কি বোঝা যায়? আমরা কোরআন পড়ছি, কার সাথে কথা বলছি? আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সুবহানাল্লাহ। যারা ইসতামিউনাল কওলা, আল্লাহর কথাগুলি শুনবে। কার কথা শুনতে আসছি? কার কথা? আল্লাহর কথা শুনলে কি ঈমান মরে যায় না তাজা হয়ে যায়? যদি বলেন কি হয়ে যায়? ঈমান কি তাজা করতে রাজি আছেন? তাহলে কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে কোরআনের ব্যাপারে বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার যদি ঈমানের কান নিয়ে, দিলের আবেগ নিয়ে, মনকে মলিন নরম করে বিনয় বিনম্রতার সাথে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহ পাক নিজে বলছেন ঈমানদারের ঈমান আগের থেকে মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানদারের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন পড়ার মানে হলো আমরা কথা বলতেছি কার সাথে? জোরে বলেন কার সাথে? সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। তাহলে আমাদের কোরআন কি হতে হবে? সহিহ। বলেন। এটা তৃতীয়। চতুর্থ, কোরআন যতটুকু সম্ভব নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নিজের ভাষায় কোরআন বোঝার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কার ভাষায়? কার ভাষায়? আপনি
আপনার ভাষায় যদি কোরআন না বুঝেন তাহলে আপনি কি করতেছেন কিছুই বুঝবেন না। পঞ্চম নম্বর হচ্ছে কোরআন সহিহ তেলাওয়াত যতটুকু পারেন, বঙ্গ অনুবাদ যতটুকু বুঝেন, কিন্তু কোরআনের সাথে আপনি একমত থাকতে হবে। সুবহানাল্লাহ। কয়মত? জোরে বলেন কয়মত? কমত। এবার আসেন পাঁচটি মিলিয়ে দিচ্ছি। নামাজে দাঁড়ালে দেখে কে আমাকে, আর যখন যে নামাজ পড়বে এটাই জীবনের কি? তৃতীয় নম্বর নামাজের তেলাওয়াত কি হতে হবে? 4 নম্বরে বঙ্গ অনুবাদ আমাকে বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব। 5 নম্বরে কোরআনের যা বুঝলাম বা বুঝি নেই সবার সাথে আমি কয়মত? জোরে বলেন একমত। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আমিন। যদি এই ক্ষুদ্র কথাগুলি ব্রেনে থাকে, খাঁটি ইবাদত যদি করতে পারেন, আপনি হয়ে যাবেন মুত্তাকি। সুবহানাল্লাহ। লাগে বেজার, আপনি হবেন কি? মুত্তাকি যদি হতে পারেন আপনার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন কোথায়? তাহলে যারা জান্নাতের প্যাসেঞ্জার, বিমানের প্যাসেঞ্জারের থেকে কি এর দাম কম না বেশি? আরো জোরে বলেন বেশি কিনা? বিমানের প্যাসেঞ্জারকে হাঁটাইয়া বিমানে উঠায় এমন দেখছেন? যারা বিমানে উঠছেন, মিনি বাসে করে আপনাকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা, যা ইচ্ছা তা করছে নাকি? এগুলি বলি তো আপনাকে কোথায় উঠায়? বিমানে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা মুত্তাকি হতে পারবে, কোন যুবক যদি আজকের এই শর্ট কথাগুলি যদি আমল করে যদি মুত্তাকি হয়ে যায়, বলেন আমিন, তাহলে সে জান্নাতের মেহমান। কিয়ামতের দিন যারা মুত্তাকি হবেন, আর দুনিয়ার বুকে যারা মুত্তাকি, কিয়ামতের দিন তারা জান্নাতের মেহমান। জান্নাতের মেহমান যারা হবে, আল্লাহ এদেরকে হাঁটাইয়া জান্নাতে নেবে না। কোরআন শরীফ থেকে বলছি, সূরা কাফির ভিতর আল্লাহ বলেছেন, মুত্তাকি যিনি যেখানে থাকবেন আল্লাহ ওয়াদা দিবেন, আমার ফেরেশতারা আমার মুত্তাকিদেরকে হাঁটাইয়া জান্নাতে নিবে না, তাদের জান্নাতটাকে টেনে তার কদম মোবারকের কাছে হাজির করে দাও। وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب سبحان الله ওই মুত্তাকিদের কদম মোবারকের কাছে যখন জান্নাত হাজির হয়ে যাবে, আল্লাহ ফেরেশতা দিয়ে হাজির করবেন। ভিতরের থেকে নূরের তৈরি ফেরেশতাগুলি আপনাদেরকে আহলান সাহলান মারহাবান জানায়া বলবেন, উদখুলুহা বিসালাম। সুবহানাল্লাহ। শান্তি, নিরাপত্তা, ইজ্জতের সাথে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, অনুরোধে ডেকে গিলা যেটাকে বলে সেটা গিললাম। আমার সিদ্ধান্তে আমি অটল, যা বলেছি আর এক কথা বললাম না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين দিনের কিছু নিবেদিত প্রাণ যুবক তরুণেরা, এলাকার মুহিব্বিনদের, অর্থবিত্তশালী মানুষের, দ্বীনি ইমানদার ভাইদের সার্বিক সহযোগিতায় এই বিশাল আয়োজন করতে গিয়ে সামথিং ভুলের কারণে যা ঘটেছে, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন। শেষ পর্যন্ত ছোট্ট হলো যারা বসেছেন, মোহতারাম
পূর্ব থেকে যারা কথা বলেছেন আমাদের আশার বাসা চূড়ান্ত জাহান্নাম থেকে বাঁচার জন্য ছিল বানাইও রব্বুল আলামিন। যে অল্প কথাগুলি শেষ মুহূর্তে বলেছি আমাদেরকে তোমার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দিয়ে দিও। যে নামাজ জীবিত হবে, জীবিত নামাজকে জীবিত করার জন্য 5টি কথা বললাম, সব যুবকদেরকে, তরুণদেরকে, পদ্মাশিনী মা বোনদেরকে বুঝি শুনে আমল করার তৌফিক দিয়ে দিও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা রব্বানা ইন্নাকা তাসমাউ কালামি ওয়া তারা মাকানি ওয়া তারা সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল ঈমান, আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল ঈমান ওয়া যায়্যিন আখলাকানা বিল কুরআন ওয়া নাজ্জিনা মিনান নার বিল কুরআন ওয়া আদখিলনাল জান্নাতা বিল কুরআন ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক। রব্বুল আলামিন, মায়ের পেটে ছিলাম, মা কষ্ট করেছেন, ঘুমাতে পারেন নাই, খেতে পায় নাই, কষ্ট করেছেন, আব্বাও চলে গেলেন, মা হারিয়ে বাবা হারিয়ে মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। ওই আব্বা আম্মার কবরটাকে মারকাজুল জান্নাত তুমি বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আখাসুল খাস, এখানে যারা হাত তুলে বসেছি আমাদের পরম শ্রদ্ধাভাজন আম্মা আব্বা চলে গেল, দুনিয়ার সব কথা ভুলে যায়, আব্বা আম্মার কথা তো ভুলে যায়। রব্বুল আলামিন, মায়ের পেটে ছিলাম, মা ঘুমাতে পারেন নাই, শীতের রাজনীতে পেশাব করেছি মায়ের গায়ে, তত আয়োজন ছিল না, মা শীতের উপরে ঘুমিয়েছেন, আমাদেরকে বুকের উপরে রেখেছেন, ঠান্ডা লেগে আমরা কষ্ট পাবো। ওই মা আমাদের চলে গেল, আব্বা পায়ে হেঁটে হেঁটে আয় রোজগার করে আমাদেরকে অন্ন বস্ত্রের ব্যবস্থা করলেন, ওই আব্বাও চলে গেলেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে রহমত করে জান্নাতের মেহমান বানাইলো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই আয়োজন করতে গিয়ে শ্রম যারা যতটুকু দিয়েছেন, অর্থ যারা যতটুকু ব্যয় করছেন, পরিপূর্ণ সব নসিব করে দিয়েন, কদম বকদম বরকত দিয়ে পুরিয়ে দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।